নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালের খাবার কমপ্লিট, স্নান ধান সেরে নিয়েছি। আর মানে এখন প্রায় 10:30 বাজে। এখন আবার যেতে হবে দুপুরে কি রান্না বান্না হয়। তো আমরা তো সুন্দরবনের কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মধ্যে। আর পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর এদিকে সোনামা এতক্ষণ ঘুমিয়েছিল, এক্ষুনি মনে হয় ঘুমিয়েছিল সকাল থেকে। আর বাড়িতে মোটামুটি অতিথিরা যারা এসছিল তারা চলে গেছে কিছু কিছু, আর আছি আমরা আর মোনাদি বলছে আমরা থাকবো না, বিকালে চলে যাব। এবার আমরাও অনেকদিন এসে আটকে গেলাম। সোনামায়ের তো মুখে ভাত হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, এখনো অনুষ্ঠানের পর্ব বাকি আছে। তো দাদা বলছে বাড়ির আমি একা, তোরা বাড়ির লোক, মানে বাড়ির কেউ না থাকলে হয় না একটা, সবাই যদি চলে যাস তাহলে কি করে হবে। জল খাবে? বুনু মন্দিরে কি বলছে? বুনু, সৌরভ দাদা কোথায়? তো এতক্ষণ সকাল থেকে কাজ করছিলাম, বসে বসে সোনামায়ের অন্নপ্রাশনের কার্ডগুলো খামে ভরলাম। দাদা নিয়ে বেরিয়ে গেল নেমন্ত্রণ করতে, আর আমরা এদিকে বাড়ির কাজকর্ম করছিলাম। এদিকে রোদও বেড়ে যাচ্ছে। মুন স্নান করবে না? স্নান করে নাও। মা কি করছে? ওই ঘুমাচ্ছে। মা তোমার ঠাকুমা ঘুমাচ্ছে। মা বললো যে একটু মাছ ধরা, মানে দোন ফেলবো, চার ধরতে হবে। এখন আর পাচ্ছে না, দুপুরবেলা তো আর টানা রোদ, ওই জন্য আর এখন হচ্ছে না। কি করে দেখি, বেলার দিকে যাই যদি। এখন তো রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, কি খাওয়া দাওয়া হবে। বর্দি বলছিল পুকুর থেকে মাছ ধরবো, তো ছোট ভাই তো মাছ খেতে পছন্দ করে না, মিষ্টি মাছ। তো সেই জন্য কাঁকড়া এনেছিল বর্দি পিসি, ওটা মনে হয় রান্না বান্না হবে। যা হয় সেটাই খাবো। সকালে তো কাঁকড়া গোলা খাওয়া হলো না। সোনামা স্নান হয়ে গেছে? সোনামা, আর বুনুকে যদি মুন নেয় তাহলে সৌরভকে নিতে লাগে, আর সৌরভ নিলে মুনকে নিতে লাগে, এরকম। আর মুনের তো সব সময় দিয়ে রাখলে বুনু তাহলে আরো ভালো। বুনু কিরম তাকিয়ে আছে দেখো, ওরে বাবা রে। চান করা হয়ে গেছে সোনামা? চান করালে যেন একটু সুস্থ, আর গরমও দিচ্ছে সেই পরিমাণে। চলো হাঁটু হাঁটু করতে যাবো, চলো নদীর পাড়ে। এইদিকে যাবো, মুনেরও এখনো স্নান করানো হয়নি। আর নতুন ঠান্ডা পড়ছে, মুনের ঠান্ডাটাও লেগে গেছে। গরম জল আর ঠান্ডা জল পাইল করে দিতে হবে। মুন বনুকে পেয়ে আর কারোর কাছে দিতে চাইছে না, তো যে কটা দিন আছে একটু নিয়ে নিক। ও খুব ভালোবাসে, ছোট বাচ্চা দেখলে এমনি কোলে নেয়। আর বনুকে পেয়েছে তো একদম আর কাউকেই দিতে যাচ্ছে না। ওরে বাবা রে, দিদি যেমন করে নিচ্ছে তেমন ভাবে আছে, কোনো ঝামেলা নেই। চলো সোনামা, ছাতার তলায় দেখি ছাতাটা ধরি। মুন তো ছাতা নিয়ে হাঁটতে পারছে না, বুনুকে নিয়ে আবার আমার কাছেও দেবে না। চলো। বর্দি এদিকে ভিডিও এডিট করছে, আর এদিকে সোনামা। হ্যাঁ এক্ষুনি করলাম চান। ঠান্ডা ঠান্ডা মতো লেগে আছে না। পুকুর থেকে দুপুরবেলার ব্যবস্থা কি? মাছটা ভালো লাগছে না, মিষ্টি মাছ তো। ঘরে চান করছে, সকালবেলা খেয়ে তো ঘুম দিল, এখন তো উঠলো। আর মুনে সে কদবেল মাখা এখনো শেষ হচ্ছে না। ও বাবাই এখনো খাইনি তো। মোনাদির ছেলে বাবাই
ও এখনো খায়নি, কত মানে অনেক বেলায় উঠেছে আজকে। সব বেলা ঘুম থেকে উঠছে, যে যার মতো উঠছে। পূজা দেখে সব এত মানে ঠিকঠাক ঘুম হচ্ছে না কারো, একটা বেজে যাচ্ছে বাড়ি ফিরতে। এখানে দাঁড়িয়ে নে, এখানে দাঁড়িয়ে নে। কুকিং এর ভিডিও এডিট হচ্ছে আজকের। আর ওদিকে মোনালিসা কিন্তু ওর কাজ করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আমি ওরকম এক হাত দিয়ে ধরে আর এইভাবে কাজ করি। এই দেখ। দোলায় শোয়ালে কিন্তু এখন শোবে না। দোলনাটার অবস্থাটা তুমি দেখেছো? দোলনায় তো বড়রা বসে বসে নিচু করে ফেলেছে। কালকের বসে ছিঁড়েছে। ইস, কতটা ছিঁড়ে গেছে দেখো। আবার জোরে জোরে দোলনা দিচ্ছিল, ভয় না এই তালা লেগে এখানে ফক হয়ে গেছে। দোলায় তো আমি যখনই দেখছি বড়রা বসছে, মুনে ঠাকুরদা আর কে জানে। এই বসে না বসে না বসে না, বললে তো নিচেই পড়ে গেল, আর বসার আছে। দেখেছো? মুনোর বিছানায় বসে পড়েছে। এখন এই ভিডিওটা এডিট করে তারপরে কুকিং এর আবার রান্না বান্না ভিডিও, কুকিং এর ভিডিওর দিকে যেতে হবে। তার কারণ ওই রান্না ভিডিও এডিট এটা ওটা একসঙ্গে করতে করতে খুব সমস্যায় পড়ে যেতে হয়। আর আজকে সব খেয়েছে, বেলায় খাচ্ছে আছে, যার জন্য খেতে লাগবে, খাবে, এরকম একটা ব্যাপার, কতটা ব্যস্ততা নেই বলে কাজটা সেরে নিতেছি। না হলে ওই হুটোপাটা করতে করতে ফোন নিয়ে একবার এডিট হচ্ছে, একবার কাজ হচ্ছে, এই করতে করতে ডিলিট হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে, একদিন দেখতে পাচ্ছে সাউন্ড অফ হয়ে যাচ্ছে, কখনো মানে নানা রকম সমস্যা। এইসব কাজ যে ধীরে সুস্থে করবে। এসব কাজ একটা প্রত্যেকটা মানুষের, মানে প্রত্যেকটা না, বড় বড় ক্রিয়েটারদের থাকে, তো সে জায়গা তো আমরা ঘুরছো, তো একটা নিরিবিলি জায়গা দরকার এসব করার জন্য। ভিডিও লোকের সব একটা থাকে, এসব করতে হয় একটু, মানে ওই তো মা ওই মনে হয় ছাগলের জল দিতে গেছিল, মার পিস করছিল। আর আমি ভিডিও এডিট করি, ঘুমাচ্ছি, ফোনটা পড়ে গেল, অর্ধেকটা কোথাতে হয়ে গেল, আবার ঘুম থেকে উঠে আবার এইরকম ব্যাপার। মানে শুলেই তো ঘুম এসে যায় ভাত খাওয়ার পরে। হ্যাঁ, মানে এখান ওখান বাজার বাড়ি করতে করতে একটা ইয়ে হয়ে যায়। বাবা রে যাচ্ছে। আমি এইভাবে কাজ। হাঁটতে হাঁটতে নদী রাস্তার দিকে যাচ্ছি, আর বাইরে জুতোগুলো পড়েছিল তো একদম পা দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে যাচ্ছে। কদিন ধরে এরকম তীব্র রোদ্দুর দিচ্ছে, আর নদীর ধারে এলে আবার সেই রোদ্দুরটা আর অনুভব করা যাচ্ছে না। নদীর যে জলের যে হাওয়াটা প্রাণটা জুড়িয়ে দিচ্ছে একেবারে। ও মুনে বাবাও স্নান করে চলে এসছে, ও ঘুমিয়েছিল সকালে খাওয়া দাওয়া করে। কাল রাত্রে অনেকে জাল ফেলছিল, আমি ভাবছিলাম জাল ফেল। সকালবেলা কাঁকড়া খাওয়া হয়েছিল, তো সেই কাঁকড়ার খোলাগুলো মা এনে নদীর জলে ফেলে দিল। কোথায় দেবো? নদীতেই তো সার দিলে এটা নাকি? না, নদীতে ফেলে দিল। অপরূপ সুন্দর একটা দৃশ্য, সবে জোয়ারটা হচ্ছে। খাওয়ার পরে যেগুলো ফেলার দরকার। জালটা কি রাত্রেবেলা ফেলবে? হ্যাঁ, আর কোথায় চার দেবে বলছিল, ওটা কি বুঝতে পারলাম না। চার দেবো বলতে চার মারবে বলছিল। এখনই ভাটা শুরু গেলি হ্যাঁ, কাঁকড়া চারে মারতে যেতে হবে, কি মরে আইনি। ওই চরে একটা দোন দেওয়া আছে, ওই দোনে কটা সারা দেশ পারে। এই জায়গায় একটা দোন দেওয়া ছিল, এই জায়গাটা একটা ভাঙনে নিয়ে গেছে, দোন সমেত নিয়ে চলে গেছে। দোন সময় নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছি। আর এই জায়গায় আছে, ওই দোনটায় কটা সারা দেশ হোক। যখন চার মারতে যাবে আমি যাবো তোমার সঙ্গে। সেটা কখন? এই ভাটা হোক, আর এদিকে তার ভাটা হতে হতে কটা বাজবে তাই বল? 3-4 বেজে যাবে। তাহলে অনেক সময়ের ব্যবধান। হ্যাঁ, দারুণ লাগছে। এই একটা নৌকা যাচ্ছে, এই নৌকাগুলো কি যায় বলো তো? এই নৌকাগুলোই কি যায়? বালি কিংবা ইট এইসব নিয়ে যায় এই নৌকায়, তাই না মা? এইগুলো বালি ইট এইসব যায়, এগুলো কিস্তি বলে। হ্যাঁ, কিস্তিতে মাল আসে। কেননা দাদার এইখানে যখন এই আপ্যায়ন তৈরি হয়েছিল তখন এরকম ধরনের বোটে করে মাল এসেছিল, আমি দেখেছিলাম, তাই না মা? সমস্ত ইট বালি সব এইভাবে বোটে করে এসেছিল।
যাবে ওতে? প্রচুর ইট আসে ওতে। ও দেখাচ্ছে এরকম ওর ভিতরে একদম পুরো ঘরের মতন হাড়ি মতন করা, ও খোলে প্রচুর ইট ধরে। হ্যাঁ সে বালি মানে আছে আমাদের এখানে মোটর ভ্যানে যতটা ধরে ততটাই মনে হয় ধরে। কি মোটর ভ্যানে মোটর ভ্যানে ওরকম 50-60টা মোটর ভ্যানে যা মাল ধরে সব ওই তো তাই ধরবে। 50-60টা মোটর ভ্যানে যা ধরবে তাই ও ও তা না আরো বেশি। হ্যাঁ তুমি ওকে কি কমজোরি মনে করছো? ওই বড় নদীর মধ্যে দিয়ে যাচ্ছে দেখে ছোট মনে হচ্ছে। 200 ভ্যানে যা ধরবে ওই ওতে তাই ধরবে। তাহলে তো একবার গেলেই তো হয়ে যায় মনে একটা ঘরে। হ্যাঁ আর লরির মতন মাল আসে। ও আচ্ছা, বেশ ভালো অনেক লাগছে করে দেখ। মাল আসে। হ্যাঁ এটা টুরিস্ট বোট আসছে, জঙ্গলের দিকে যাচ্ছে। টুরিস্ট বোট। ওই সামনে ওইটা পাখির জঙ্গল, ওইটা পাখির আলা বলে না? হ্যাঁ পাখির জঙ্গল। ওপারটায় পাখিরওয়ালা বলে, পাখির জঙ্গল। আমরা আসি বটে কিন্তু ওখানে বাঘের জঙ্গলও দেখা যায় না, পাখির আলা কি বলে সব শুনি, যাওয়া হয় না। ওদিকটা যেতে গেলে তো আমরা যত সময় এসেছি খুব ব্যস্ততার মধ্যে এসেছি এখানে, এবারও এসেছি কাজের জন্য। হ্যাঁ জন্মদিন বলছি মানে মুখে ভাত আর হচ্ছে তোমার ভাইফোঁটা ছিল, ব্যস্ততার মধ্যেই আসা হয়েছে। আগের বারে বর্ষার মধ্যে আসা হয়েছে, ব্যস্ততার মধ্যে যাওয়া হয়নি। সামনে একটা বড় অনুষ্ঠান, সেটার জন্য একটা চাপে আর ঘোরার কথা আর মাথায় কারো নেই। হ্যাঁ আচ্ছা পাখির জঙ্গল বলতে ওখানে গেলে শুধু পাখি দেখতে পাবো না? ওই পারটায় জঙ্গল বেশি মানে গাছপালা বেশি, যার জন্য পাখি বসবাস করে বেশি। আর এটা প্রথম থেকেই ওপারটায় পাখির জঙ্গল বলা হয়, নামটা পাখিরওয়ালা। পাখি বসে বলেই মনে হয় পাখির জঙ্গল বলা হয়। চলো বাড়ি থেকে। চলো ও মা এখন জাল ফেললে মাছ উঠবে না? না না ভাড়া দিবি না। ভাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন জোয়ারের অর্ধেকটা ভাটা হয়ে গেছে, আরো ভাটা হয়ে যাবে, সার ভাটা হয়ে যাবে পুরো। জলটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, একটা স্পট পড়ে গেছে জল যতদূর ছিল। আর এখন বলছে মরানি, মানে মানে কম জোয়ার হয়, বুঝতে পেরেছো? জোয়ারটা জলটা মানে যতটা পরিপূর্ণভাবে ওঠে ততটা হয় ওঠে না। জোয়ারটা মানে আগের তুলনায় কমে গেছে, তাই তো? ওইখানে দাগ আছে দেখো, ওই ছেলা পড়ে আছে, ওই অবধি এখন উঠছে, ওই ঘোলা অবধি ও উঠছে। হ্যাঁ আর তার আগে এই ছেলার উপর অবধি চলে আসে। এই যে মা ইট দিয়ে রেখেছে দেখছো, ওই ইট অবধি চলে আসে জোয়ার। ওগুলো হচ্ছে মানে ফুল জোয়ার হলে এখন মরানি জোয়ার হচ্ছে। মরানি মা বলে সবসময়, এখন মরানি মাছ হচ্ছে না, তো এটা বুঝলাম না যে মরানিটা হয় কি। তো মরানিটা ওইটাই যখন ফুল জোয়ার হয় তখন জলটা অনেকটা নিচে উঠে আসে। আর মরানি মানে এখন মানে জোয়ারটা হচ্ছে না ঠিকঠাক, আর মাছও সেই কারণে মনে হয় এবারে হচ্ছে না। কারণ যারা বোট নিয়ে মাছ আনতে যায়, আগের দিন গেলাম ওই পাড়ায় মাছ কিনতে, তো তারা বলছে যে এগনে মাছ উঠছে না ভালো, আগে যেভাবে মাছ উঠতো। হ্যাঁ এক এক গুণে প্রচুর পরিমাণে মাছ আসে, আগের বারে আমরা মাছ এসেছিলাম, কাঁকড়া। বোনের বাবা জাল ফেলেছিল, আপনারা দেখেছিলেন, প্রচুর মাছ পেয়েছিলাম। তো মা বলছে এই গনে আর সেরকম মাছ পড়ছে না, তো যা পড়ে আজকে একটু মাছ ধরবো। চলো বাইরে প্রচুর রোদ, আমার দেখি ওরা বেশ কি করছে। ভালোই লাগছে নদীর এই দৃশ্য দেখতে, দেখো। পাখির জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে একটা টুরিস্ট বোট, পাখির জঙ্গল ভ্রমণ করছে। হ্যাঁ হ্যাঁ দেখতে যাচ্ছে। ও, কি মজা, এরকম বোটে করে পাখির জঙ্গল দেখা। তোমাদের এখান থেকে যাওয়ার সুবিধা নেই বলো? হ্যাঁ যাওয়ার সুবিধা আছে কিন্তু এখন আর যাওয়া যাবে না। এই দেখো, জলটা একদম উঠান পাঠান করছে, নেমে যাচ্ছে আস্তে আস্তে, ভাটা পড়ে যাবে। ভাটা পড়ে গেলে মা বলছে আমি দোনে দেওয়ার জন্য চার খুঁজতে যাবো, তখন দেখে মায়ের সঙ্গে আসবে। মানে ওই গেছো কাঁকড়া ধরবে। এই গাছের গায়ে থেকে। আচ্ছা, গেছো কাঁকড়াটা ধরা সামনাসামনি থেকে দেখিনি। গেছো কাঁকড়া ধরে ওই দোনে চাপ দিলে মাছ ধরবে, ওই গেছো কাঁকড়া খাবে। প্রকৃতির কি নিয়ম, জোয়ার ভাটা, দিন রাত্রি, হ্যাঁ জনম জনম হয়ে যাবে, এর কোনো শেষ নেই শুরু নেই, হতেই আছে। দারুণ লাগছে কিন্তু। বড়দিরা তো এখানে থাকে, মারা সবসময় দেখে, আর আমরা তো এখানে থাকি না। তো আমার তো খুবই ভালো লাগে যখন একটু সময় পাই নদীর ধারে আসি, নদীর এই মানে পরিবেশটা অনুভব করার জন্য ভালো লাগছে বলো। হ্যাঁ থাম বলে সবে একবার ও বলবেন, তোরা বলছিলেন তারপর ও বলবেন। বাহ 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 দিদির সঙ্গে খেলছি।
এই দিছে বাহ 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 এই তো আমার কার দিকে দেখে ও বাবালে হাতটা দাও তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিলচা নাই তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিলচা নাই তাই 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 দেখি দিকে মাথা গিয়ে বাহ 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 আই তা তাই তাই মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা এই এ দেখো এই দেখো আই আই দেখো কইরে খাবে না এই দেখতে শুধু ওর এই দেখতে এত ভালো লাগে শুধু ছাগল দেখতে এই দেখ কিরাম ভক্তি দেখতে ছাগল কই এখানে সুন্দর একটা হাওয়া চলছে না, গাছের ওই ছাওয়া। জায়গায় থাকে আমি এখানে হাওয়া বাতাস রয়েছে, ওই ঘরে থাকতে চায় না, টিনের ঘর প্রচন্ড গরম। গরম খুব দেখো কত ভক্তি দিচ্ছে দেখছো পুরো দিচ্ছে কে রে ছাগল কে কে ছাগল কে ছাগল কে ছাগল কে এ ছাগল কে দেখ ছাগল গুনে মনালিসা, কাদের ছাগল এগুলো? তোমার ছাগল? মামা তোমার ছাগল? ও বাবা, ছাগল কই কই ছাগল কই? ওই তো ছাগল খাচ্ছে। ওই ছাগল দেখতে ও শুধু ছাগল দেখ হ্যাঁ মুখি ডিম তুলেছে ধানের তুলে আর জল নি এবছর ভেবে দিলাম বৃষ্টিটা মনে হয় পুজো দেখতে দেবে না দেখ কোনো পুজোতে বৃষ্টি হয়নি না, হ্যাঁ পুরো শুকনো গেল। ভালো দুর্গাপুজোও ভেবেছিলাম যে বৃষ্টি হবে, হয়নি। না খুব সুন্দর পুজোগুলো খুব সুন্দর দিকে নেই সবাই সব পুজো খুব ভালো কেটেছে। হ্যাঁ এ গোল দেখা ওই তো ও মোনালিসা, তুমি তো এক দৃষ্টিতে ছাগল দেখছো। ও ছাগলই দেখতে সারা ও মা, কই ছাগল কই হ্যাঁ কোন দিকে ওই দিকে গেছে এই গেছে কিরম হয় দেখা দে দেখতে ইয়া আটটা কই এই যে এই দেখো ছাগলটা দেখতে খুব ওরে আগে আসলাম কতটা জোরে জল ছিল, দেখো কোথায় নিচে জল একদম পুরো নিচে নেমে গেছে। আগে তো তুমি জোয়ার ভাটা দেখুনি কোনোদিন তাই তো আগের বার আইলে তাও ভালো করে নদীর ধারে উঠতে পারবি কাদার জন্য চালার জন্য এখন পুরো জোয়ার ভাটাটা একদম মেয়ের অবস্থা দেখো নিজের চোখে দেখছি। আস্তে আস্তে দেখো মেয়ের অবস্থা তো এখানটা আসলে তার যেতে ইচ্ছা করছে না বাড়ির দিকে। কি না। সুন্দর হাওয়া। আয়। আয় আগে দেখে নিচ্ছি কি ব্যাপার। কি গো ও থাম্মা কি গো ও থাম্মা কি গো আ কই কই কি গো কাল কোলে গেছে গো কই গো কি গো আমরা চলে গেলে এই মুখগুলো কিন্তু ও খোঁজ করবে মনে মনে, বলতে তো পারবে না কারোর সঙ্গে। চেনা হয়ে গেছে এই কদিন, তো খুব ঘুরোঘুরি করছে তাই তো। ভালো করে দেখ কাকাকে খুব ভালো চেনে। হ্যাঁ ও কাকা নীলিপ পাচ্ছ কয় কি ওটা কি? যত জোরে কাঁদে কি ব্যাপার? আরে হাতে আগুনের তাও লেগেছে কখন সে বাড়িতে গ্যাস বসছিল আর হাঁড়ি ভাত হচ্ছিল। ও কত সুন্দর হচ্ছে দেখো জলটা। মা তো সবসময় দেখে। ওরা পাক খাচ্ছে ভাঙন ও বসে থাকতে চাইছে না, একটু হাঁটালে হবে। হ্যাঁ ভাঙনে পাক খাচ্ছে বুঝলে মনে এসে না মুখটা তম্বুল করে রেখেছে নদীর ধারে এসে বসলাম আর ভাটাও ছুটে গেছে মাটা সরে গেছে। নদীর ধারে আর আসলে একটা নদীর ধারে আর আমি এখন দেখি যাবো আবার একটু আজকে অনেক দিন পর দুটো চারা টারা হয় তো এখন
ইচ্ছা আছে, এখন জাতি যে পারবো কিনা তাও আমি সঠিক বলতে পারতেছি না। মারুতি জার্নি হয়ে যাচ্ছে, বাড়িতে হ্যাঁ। লোকজন বেশি। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।